দুনিয়া থেকে বিদায় হয়, কিন্তু তার মধ্যে যদি ইমাম থাকে, লোকটা মৃত্যুবরণ করলেও শাহাদাতে মৃত্যু। আর যদি কেউ মরে নাই কিন্তু করোনায় আক্রান্ত হয়েছিল, কয়েকদিন কষ্ট করেছে, আমার নবীর কথা হাদিস যদি সত্য হয় তাহলে এই কথাটাও সত্য, বান্দার গুনাহ মাফ। টেনশন কিসের? টেনশন তো ইমানদারের না, টেনশন তো বেঈমানের। টেনশন কার? টেনশন তো ইমানদারের না মিয়া, টেনশন বেঈমানের। বেঈমানের করোনা হইলেও লস, না হইলেও লস। কথা কয় নাকি? বেঈমানের করোনা হইলেও লস, না হইলেও লস। যদি বেঈমানের করোনা হয় তাইলে আগে আগে মরে যাবে, আগে আগে জান্নাত। আরে যদি বেঈমান বেঁচে থাকে তাইলে আসমান তার অভিশাপ দেয়, জমিন তাকে অভিশাপ দেয়, গ্রহ নক্ষত্র তাকে অভিশাপ দেয়। মৃত্যুবরণ করলে ওরা শুকর আদায় করে আল্লাহ, জমিন শুকর আদায় করে আল্লাহ, আমার গর্ভের থেকে একটা বেঈমানকে দুনিয়ার থেকে বিদায় করে দিছো। আর ইমানদার যখন দুনিয়ার থেকে বিদায় হয়, আপনি জানেন আসমান পর্যন্ত চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্না করে। ফেরেশতারা কান্না করে, জমিন কান্না করে, এই চাঁদ আর সূর্য কান্না করে। আমার মালিকের কাছে চাঁদ ডেকে ডেকে বলে, আল্লাহ আমি এতদিন রাতের আলো দিতাম আপনার ওই ইমানদার বান্দার জন্য, আজকে তো সেই ইমানদার বান্দা দুনিয়াতে নাই, আমি কার জন্য আলো দেব? সূর্য ডেকে বলে, আল্লাহ আমি দিনের বেলা উদয় হতাম আপনার অমুক বান্দাকে একটু আলো দেওয়ার জন্য, আপনার বান্দা তো আজ দুনিয়ায় নাই, আমি কার জন্য দুনিয়ায় আলো দেব? আসমান পর্যন্ত কান্দে, আয় আল্লাহ অমুক বান্দার নামাজ, অমুক বান্দার রোজা, অমুক বান্দার হজ, অমুক বান্দার যাকাত, অমুক বান্দার ভালো ভালো আমলগুলো এই দরজা দিয়ে আমার আপনার কাছে উঠতো, আবার আরেক দরজা দিয়ে এই বান্দার প্রতি আপনার রহমত নাজিল হতো। ও মালিক আজকের থেকে বুঝি এগুলো বন্ধ হয়ে গেল, এখন থেকে বুঝি আর আমার এই দরজা দিয়ে এই বান্দার নামাজ যাবে না, এখন থেকে বুঝি আর রোজা যাবে না, এখন থেকে বুঝি আর যাকাত যাবে না, এখন থেকে বুঝি এই দরজা দিয়ে আর এই বান্দার কাছে আপনার রহমত যাবে না। ও দুনিয়ার মুসলমান, জমিন পর্যন্ত এই নেককার বান্দার জন্য কান্না করে, জমিন পর্যন্ত ডেকে ডেকে বলে, আল্লাহ আমি এই জমিন এতদিন চাউল উৎপাদন করেছিলাম আপনার বান্দা আব্দুর রহমানকে খাওয়ানোর জন্য, আমি জমিন এতদিন গম উৎপাদন করেছি আপনার অমুক বান্দাকে একটু রিজিকের ব্যবস্থা করার জন্য। আপনি কি মনে করেন দুনিয়ার বেঈমানদের কারণে আল্লাহ রিজিক দেয়? না না, ওরে মিয়া আপনি ধান জমিনে লাগায় আসেন, আল্লাহ বলতেছেন তুমি ধান লাগানোর মালিক, ফসল দেওয়ার মালিক তুমি না। আনতুম তাজরাউনহু আম নাহনুজ জারিউন, তুমি জমিনের মধ্যে ফসল দেওয়ার মালিক না। নারিকেল গাছ তুমি লাগাইতে পারো, নারিকেল দেওয়ার মালিক তো আমি আল্লাহ। কে কে? সুপারি গাছ তুমি লাগাইতে পারো, মালিক আমি আল্লাহ। পেঁপে গাছ তুমি লাগাইতে পারো, এই পেঁপে গাছের মধ্যে পেঁপে দেওয়ার মালিক তো আমি আল্লাহ। আরে তুমি ধান লাগিয়ে আসতে পারো, ধানের মধ্যে ছড়া দেওয়ার মালিক তো আমি আল্লাহ। তবে আমি আল্লাহর একটা ওয়াদা আছে, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আরে মিয়া দুনিয়ায় আমি বেঈমানদের জন্য রিজিক দেই না, এটা মালিক নিজে বলতেছেন। আমি বেঈমানদের জন্য রিজিক দেই না, আমি বেঈমানদের জন্য রিজিক দেই না। রিজিক দেই কার জন্য? কোন এলাকার কোন মানুষ যদি, এই আপনাদের এই অঞ্চলের মানুষগুলো যদি দিনদার হয়ে যায়, আমার মালিক কয় দুটো শর্ত যদি গ্রহণ করে, ঈমান আনে আর তাকওয়া গ্রহণ করে, আমার আল্লাহ তাআলা কয় আমি আসমান জমিনের সব বরকতের দরজা খুলে দেব। সুতরাং বোঝা গেল কোনো বেঈমানের জন্য আল্লাহ রিজিক দেন নাই। হ্যাঁ, বেঈমানদেরকে আল্লাহ তাআলা খাওয়ার সুযোগ বেশি দিয়েছেন, ইমানদারদেরকে হয়তো খাওয়ার সুযোগ কম দিয়েছেন, কারণ ইমানদারদের জন্য বড় খানা রয়ে গেছে। কই 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 কন্যা আওয়াজ করে বলেন না, কোথায় গিয়েছে? ইমানদাররা দুনিয়া একটু কষ্ট করে, কয় না? দুনিয়া একটু কষ্ট করে। বেঈমানদের ফজরের নামাজের সময় শীতের দিনে কি আরামের ঘুম হয়, আর ইমানদারদের বড় কষ্ট হয়, ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদে যাওয়া লাগে। তোমার মালিক কো একটু জানা গেলে দেখ না, গিয়ে ওখানে কত চমৎকার আয়োজন তোর জন্য রাখছি।
তুমি একটু দুনিয়ায় কষ্ট করবা ঈমানদার, তুমি একটু দুনিয়ায় কষ্ট করবা, জান্নাতে তোমার জন্য অনেক বড় উপহার রেখে দিয়েছি।